নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে একদম সঠিক মাপ দিয়ে কিভাবে তালের মালপোয়া বানাবেন আজ সেটাই শেয়ার করছি। আর এই মালপোয়াটা উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে একেবারে নরম হয়েছে। তাহলে দেখুন, প্রথমে এখানে আমি তালের মালপোয়ার মাপটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, বড় কাপের 1 কাপ ময়দা দিয়েছি। আর 1/4 কাপ দিয়েছি এখানে আমি চালের গুঁড়ো, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি, মানে হাফেরও হাফ এখানে চিনি দিয়েছি আর হাফেরও হাফ এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখানে আমি ছোটো চামচের হাফ চামচ দিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে আমি তালের মোটা অংশটা নিয়েছি, মানে জল এখানে ব্যবহার করিনি তালটা বের করার সময়। সেইভাবে এখানে তালের মোটা যে ভাগটা সেটা এখানে ব্যবহার করছি, সেটাও আমি এই একই কাপের হাফ কাপ দিচ্ছি। দেখুন, এই মেজারমেন্টে যদি আপনারা তালের মালপোয়া বানান তাহলে কিন্তু মালপোয়া খেতে ভীষণ সুস্বাদু হবে। আর এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ। যে কাপের মেজার করে আমি সব উপকরণগুলো দিয়েছি ঠিক সেই কাপে আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। দুধটা অল্প অল্প দিয়ে আমি এই মিশ্রণটাকে একেবারে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প করে দুধ দিলে ভালোভাবে মিশ্রণটা মিশবে, তাই এখানে একটু একটু করে দুধ দিয়ে আমি মিশ্রণটা মিক্স করব। দেখুন, অল্প করে দুধ দিয়েছি। আবার এখানে যেরকম পরিমাণে দুধ বা জল লাগবে সেইভাবে এখানে আমি দুধ বা জল ব্যবহার করব। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর জায়গায় অল্প একটু সুজিও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে আজকে এই মালপোয়াটা তৈরি করছি। দেখুন, এখানে আমি পুরো যে কাপটা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ দুধ এখানে আমি পুরোটাই ব্যবহার করে নিয়েছি। এবার আমি এখানে নারকেলের গুড় ব্যবহার করছি বড় চামচে 3 চামচের মতন। এই নারকেলের গুড়ের রেসিপিটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। কিছুটা নারকেলের গুড় আমার কাছে রয়ে গেছিলো, সেটাই আমি এখানে ব্যবহার করে নিয়েছি। এখানে দেখুন, প্রায় 3 কাপের মতন আমি নিয়েছি নারকেলের গুড়। আর তার সাথে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আবার আমি সেই কাপেরই হাফ কাপ নিয়েছি, যে কাপে আমি সব উপকরণগুলো আজকে নিয়ে ব্যবহার করেছি এখানে। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এইখানে আপনাদের কাছে যদি নারকেলের গুড় করা না থাকে তাহলে এখানে একটু নারকেল কোড়াও দিতে পারেন, কিংবা শুকনো যে নারকেলের কোড়াটা পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন। এবারে দেখুন, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এই মিক্সারটা আমি ভালো করে মিশিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কি একদম ফ্লাফি একটা মিক্সার তৈরি হয়। আর দেখুন, কনসিস্টেন্সিটা এখানে কিন্তু খুব বেশি পাতলা করিনি, একটু হালকা মোটা কনসিস্টেন্সি রেখেছি, যেহেতু মালপোয়াটা খেতে খুব বেশি সুস্বাদু হবে যদি এইরকম একটা কনসিস্টেন্সি হয়। উপর থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে একেবারেই নরম হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। 15 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আবারও এটা একটু ভালো করে মিক্স করে দিতে হবে। এই মিক্সারটা যতটা ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করা যাবে ততটাই কিন্তু মালপোয়াটা ভালো নরম হবে। আর যেহেতু এটা আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে এর মধ্যে যে উপকরণগুলো আছে সেগুলো সব খুব ভালোভাবে মিশে গেছে, মালপোয়া একদম খুব সুন্দর তৈরি হবে। এবারে দেখুন, একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর একে এক করে এখানে আমি মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু এখানে ফ্রাই প্যান নিয়েছি তাই একসাথে আমি 3-4টে মালপোয়া ভেজে নিতে পারছি। আপনারা চাইলে এটা কিন্তু কড়াইয়েও করতে পারেন। কড়াইয়ে দিলে একটা করে মালপোয়া দিলে খুব ভালো করে মালপোয়াগুলো ভাজা হবে। এভাবে দেখুন দিয়ে দিলাম। আর দেওয়ার পরে ফ্লেমটা এখানে আমি মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু মালপোয়াগুলো ভাজতে হবে। আর দেখুন, খুব সুন্দরভাবে উপর দিকটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এইভাবে মালপোয়া বানালে উপর দিক একদম মুচমুচে হবে আর ভিতরটা একেবারে তুলোর মতো নরম তৈরি হবে। দেখুন, এবারে মালপোয়াগুলো প্রায় 1 মিনিটের মতন ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে একবার অবশ্যই তালের মালপোয়া বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। সামনেই জন্মাষ্টমী আছে, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন। এবারে দেখুন, ভালো করে দু পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা ছান্তা নিয়েছি, তার মধ্যে আমি মালপোয়াগুলোকে দিয়ে একটা খুন্তি দিয়ে এইভাবে প্রেস করে দিচ্ছি যাতে কি এক্সেস যে তেলটা আছে সেটা একেবারে বেরিয়ে যায়। আর খাওয়ার সময় খুব বেশি তেল থাকলে ভালো লাগে না, তাই এইভাবে আমি প্রথমে দুটোকে বের করে নিয়েছি। আবার আমি এখানে দুটো মালপোয়া একইভাবে বের করে নিচ্ছি।
সামনেই জন্মাষ্টমী আছে, আপনারা বাড়িতে এইভাবে একবার নরম তুলতুলে তালের মালপোয়া বানিয়ে বাড়িতে গোপালকে ভোগ দেবেন। এটা খেতে ভীষণ ভালো হয়, উপর থেকে একটু মুচমুচে হবে আর ভিতরটা একেবারে তুলোর মতো নরম। এবারে দেখুন একইভাবে আমি আরও কয়েকটা মালপোয়া ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। এই মালপোয়াগুলো করতে খুব বেশি সময় লাগে না, এটা খেতে ভীষণ ভালো হয়। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন। এবারে দেখুন এই মালপোয়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখানে যে পরিমাণটা আমি নিয়েছি সেই পরিমাণটা যদি মাথায় রেখে করেন তাহলে মালপোয়া একদম